ডিসেম্বর মাস মানেই ছুটি, আর ছুটি মানে আনন্দ ভ্রমণ। আমি এবার আনন্দ ভ্রমণে গিয়েছিলাম রামপাল থেকে সুন্দরবন। সুন্দরবনের দুবলাচর এবং কোকিলমণি। এই যে যাওয়ার পথে এই যে আমরা রামপাল কলেজের পাশ দিয়ে আমরা ট্রলারে উঠেছিলাম। এই যে দেখুন, নদীর আশেপাশের যে দৃশ্যগুলো, এখানে এই যে বক বসে আছে মাছ ধরার জন্য, মহিষ যাচ্ছে, এখানে বালু ওঠানো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের ছিল এই ট্রলারটি, আর পাশ দিয়ে যাচ্ছে এই যে কার্গো যাচ্ছে, আমরা প্রায় মোংলার কাছাকাছি। এই যে এখানে অনেক শিল্প স্থাপনা গড়ে উঠেছে। যেহেতু নদীতে জোয়ার ভাটার উপর ভিত্তি করেই কিন্তু ট্রলারগুলো ছাড়া হয়, যে স্রোতের বিপরীতে স্রোতের দিকে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, ঠিক সেটাই কিন্তু বাস্তবে এখানে মানা হয়। আমরা রামপাল থেকে মোংলার খুব কাছাকাছি এবং মোংলার ঘাটের ঠিক কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের কিছু সময় আমরা এই যে বাজারঘাট করব। আমরা এখন মোংলায় চলে আসছি। দেখুন, যে মোংলা নদীর পাশে দেখতে পাচ্ছেন, এখানে জনপদ, মোংলার জনপদ। এখানে বাঁশ রয়েছে, এখানে এই যে পাইনেট করা বলে এটাকে। আমরা এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি এই যে নৌকা রয়েছে, তারপরে আরও যেগুলো সুন্দরবনে যায় লঞ্চ রয়েছে, ছোট ছোট জালি বোট রয়েছে। আমরা এখানে নামলাম, নেমে আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম ফিরলাম। বিশেষ করে এখানে যে দোকানগুলো আছে, আমি এখানে যে চিপস কিনেছি, আমার খুব পছন্দের চিপস। সাথে আছে মোজো, যেহেতু দেশীয় পণ্য মোজো। কোকাকোলা তো বিদেশি, ওটা আমরা খাবো না। এই যে পাশ দিয়ে একটা চলে এসেছে, যে আমার ভাই শামীম ভাই যাচ্ছেন। শামীম ভাইয়ের সৌজন্যে, শামীম ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম, তার আমার খুব কাছের বড় ভাই। এই যে এক এক করে এইখান থেকে পার হচ্ছে। হ্যাঁ, এবার একটু বসি। একটু না বসে আসলে খাওয়া যায় না। বাহ! তারপরে পা উঠায় দিয়ে মানে নদীর পাশে এই চিপস খাওয়া, আর পিছনে একটা কার্গো আসছে। হ্যাঁ, কার্গো যেখানে যাচ্ছে সমুদ্রে, আমরাও সেখানে যাব। ভাবতেই মজা লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিবে। হ্যাঁ, ছেড়ে দিল। এই যে এখান থেকে কিন্তু এই যে জালি বোটগুলো আসতেছে। এরা কেউ কেউ করম জল গিয়েছিল, এই যে এখান থেকে যায়। নদীতে বেশ ভালোই লাগছে। ছোট নদী থেকে আমরা বড় নদীতে আমরা পড়লাম। এটা পশুর নদী। পশুর নদীর তীরে মোংলা অবস্থিত, এবং মোংলা বন্দরও পশুর নদীর তীরে অবস্থিত। আমরা যাচ্ছি, একদম কর্নারে গিয়ে বসবো দেখি। হ্যাঁ, এখান থেকে পড়ে গেলে কিন্তু খবর আছে। তবে খবরদার, আমার দেখা দেখি অন্য কেউ আসবেন না। যদি পড়ে যান তার জন্য দায়ী আমি হব না। আর এর জন্য এই যে পাশ দিয়ে যাচ্ছে আড়াল সি, ওনারা হয়তো গিয়েছিলেন 3 দিনের ট্যুরে, এখন আসতেছেন। একটু গান বাজনা করি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো যাব সাগরে, তাই তো যাব সাগরে। আসলে এখানে বসে এত গান গাওয়া যাবে না। এই যে বয়া দেখা যাচ্ছে, এই যে দেখুন আড়াল সি, খুব ভালো একটি শিপ। এনাদের ট্যুর শুরু হয় মনে হয় 7,500 থেকে 22,000 টাকা পর্যন্ত। অত টাকা আমার নাই, তাই আমরা যাচ্ছি এই লঞ্চ, এই যে ট্রলারে করে। এই যে বাদাম বাদাম বলে এটাকে করা হয়েছে। আসলে যাত্রাপথে এক একজন এক এক কাজে বিজি। কেউ গান করছে, আমি, কেউ রান্না করছে, কেউ গল্প করছে। এই যে আমার মন ভরে না বন্ধু ওরে বাবা, কি বড় জাহাজে! কাছাকাছি যাইতে পারলে বোঝা যেত। এরকম একটা রাঙ্গা জাহাজেই তো আমি হারাই গেলাম। হ্যাঁ, এই যে আরও অনেক কিছুই যাচ্ছে আশেপাশ দিয়ে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাইলো। হ্যাঁ, এই অঞ্চলের সবচেয়ে বড় সাইলো। আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। এই যে আরেকটি, এই যে কয়লা ভর্তি। আমরা সুনামগঞ্জে কয়লা দেখেছিলাম, ভারত থেকে আসে এটা। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসতেছে সম্ভবত ভারত থেকে, নাকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, আমি জানি না। আমরা এই যে বসে আছি, আসলে কেউ ভিতরে আছে কেউ বাইরে। আমার কাছে বাইরেই ভালো লাগে। এই যে সুন্দরবনের খুব কাছাকাছি আমরা চলে এলাম। প্রাকৃতিক দৃশ্য দেখবো বাইরে বসেই। হ্যাঁ, এই যে সুন্দরবনের গোলপাতা দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই যে সূর্যাস্তর সময় দেখতে পাচ্ছি।
ওরে বাবা, কি দোলে! নৌকা তো ডুবে যাবে না। আমরা দেখতে পেলাম আসলে স্রোতের মুখে পড়েছে নৌকাটি। আশেপাশে অনেকগুলো এখানে গাছ আছে, সুন্দরী গাছ, গরান গাছ। আমরা চলে এলাম দুবলাচর, যে এখানে হ্যালিপ্যাড দেখাবো। এটা হচ্ছে হ্যালিপ্যাড, যে খুব সকালে তো এই যে বক উড়ে যাচ্ছে। এখানে যে টাওয়ার আছে, মোবাইল টাওয়ার, এটা টেলিটকের টাওয়ার। আশেপাশের দৃশ্যগুলো এই যে অনেকগুলো বক এখানে আমি দেখলাম সকালে মাছ খেতে আসে। এই যে এখানে শুটকি পল্লীর শুরু এইখানে। তবে মজার কথা হচ্ছে এখানে এই যে দেখুন বন্য শূকর, এরা কিন্তু ঘুরে বেড়ায়। এখানে অনেক সাপও আছে। রাতের বেলায় বের হলে আসলে লাইট ছাড়া বের হওয়া সম্ভব না। এর আশেপাশে বন্য শূকর, সাপ, হরিণ সব কিছুই ঘুরে বেড়ায়। মাঝে মাঝে তো বাঘমামা আছেই। আর আমি আপনাদেরকে দেখাবো আরও এই যে সে মিষ্টি পুকুর, দুবলাচরের মিষ্টি পুকুর। আশেপাশে লবণাক্ত পানি হলেও এখানে কিন্তু মিষ্টি পুকুর, যা দিয়ে এই যে অস্থায়ীভাবে যারা থাকে 5 মাস জেলে মাঝিরা, তারপরে মুওয়াল বাওয়াল সবাই খেয়ে থাকে। তবে কখনো কখনো ঝড়ের কারণে দুবলাচরে এখানে লবণ পানি উঠে যায়। এই যে সুন্দরবনের ছোট নদী, এই যে এটা হচ্ছে একটি ঘাট। এখানে আমরা ডিপু বলে, এখানে সবসময় থাকে। শামীম ভাই আসছেন, আমি খুব সকাল কিন্তু এখন। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু দেখুন সবজি চাষও হয়েছে দুবলাচরে। এখানে যারা থাকেন তারা এই যে সকালে বকও দেখতে পেলাম। জোয়ার শুরু হয়ে যাচ্ছে। সুন্দরবনের খালগুলো আমার কাছে অসাধারণ লাগে। পানি শুকিয়ে যায়। এই যে আমাদের সেই ট্রলারটি এইভাবে করা হয়েছে। এখানে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম। রান্না হচ্ছে পিছনে, গোলপাতা আছে। এইটা কিন্তু রাতের বেলায় পানি শুকিয়ে গেলে আমরা এখানে দেখি যে এক একটা করে আমাদের ট্রলারের পাশ দিয়ে যে বন্য শূকর হেঁটে যাচ্ছে, পা শুকতেছে, আসলে গা যেন ছমছম করছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আশেপাশের দৃশ্য। খালের মধ্যে দিয়ে ট্রলার চলা সম্ভব শুধুমাত্র এই জোয়ারের সময়। ভাটার সময় এখানে একদম পানি শুকিয়ে যায়। এই হচ্ছে সেই মিষ্টি পুকুর। আমাদের ভাইয়েরা পানি নিচ্ছেন এখানে যারা থাকেন, জেলে ভাইয়েরা। তাদের অনেকের বাড়ি রামপাল, মোংলা, এই আশেপাশে তো আমরা চিনি। এছাড়াও কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, আশাশুনি অনেক লোক রয়েছেন। আবার আমাদের বাগেরহাট সদরে কাশিমপুরের লোক রয়েছে। এই যে আমরা হাঁটতে বেরোলাম সকালে, এই যে একটা বড় একটা মাছ নিয়ে যাচ্ছে। বাবা, এর দাম প্রায় 10,000 টাকা হবে। এটা শাপলা পাতা মাছ। আমি পিছনে পিছনে যাচ্ছি, দেখতেই তো হবে। আসলে শাপলা পাতা মাছ, এই যে ঝুলিয়ে নিয়ে যায়, এটা হচ্ছে লেজ। লেজটা বেঁধে তারপর হচ্ছে এই যে 2 জন নিয়ে যাচ্ছে বাঁশের উপর বেঁধে। এই যে লেজ, এটা চোখ। শাপলা পাতা মাছ আপনারা দেখেছেন। এই যে এগুলো কিন্তু আসলে ফেলে দেওয়া হয়। এগুলো দিয়ে যে মুরগির খাবার, মাছের খাবার তৈরি করা হয়, এটা হচ্ছে কথা। এগুলো শুটকি না, এগুলো হচ্ছে দুবলাচরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলি সেই কানামাথা থেকে শুরু করে জামতলা পর্যন্ত দেখা যাবে এই শুটকি পল্লীর এই সুন্দর নমুনা, যেখানে এই কর্মচাঞ্চল্য, কর্মব্যস্ততায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা। ভাই, আপনার বাড়ি কোথায়? ফয়লার কোথায়? শঙ্করনগর না? আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আসেন আপনি? 5 বছর ধরে আসেন। কেমন লাগে আপনারা যে সমুদ্রে আসেন, এখানে 5 মাস থাকেন? খুব ভালো লাগে। না আসতে পারলে একটু মন আনসার করে নাকি? আর ভাই, ভাই আপনার বাড়ি কোথায়? গামছা মাথায়? একই একই এলাকায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের বাড়ি কি ভাগা নাকি মাথায়? আপনার নাম কি? আপনি কতবার আসছেন এখানে? কেমন লাগতেছে আপনার? আচ্ছা, চমৎকার। মুরব্বী, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রামপাল নিউ মার্কেট না? আপনি কি প্রতি বছর আসেন? তাই এই যে সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল, ওই যে সিডারের সময়, ওই যে 2007 সালে 15 নভেম্বর এখানে ছিলেন না? হ্যাঁ, আমিও বলে রাখতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল, এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সুন্দরবন এবং সুন্দরবনের এই দুবলাচর, এই চরে না? আপনি কি ছিলেন ওই সময় দুবলাচরে?
আচ্ছা আচ্ছা। তো যিনি ছিলেন যে ভাই ছিলেন, আমি একটু তার সাথে কথা বলছি। তো আপনি আরো ওই সময় কোথায় আশ্রয় নিয়েছিলেন ঘূর্ণিঝড়ের? এই জঙ্গলের ভিতর ছোট খাল ছিল, সেই খালের ভিতর ট্রলার নিয়ে আশ্রয় ছিল। এখানে কি কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? কেউ মারা গেছেন? বহুত লোক মারা গেছিল না? 2007 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, তখন তো এখানে সবাই ছিল। ওই যে তার ছেলে কালকে কবির নাম ওর আব্বা মারা গেছিল আসেম এখানে মারা গেছে। এই এই ঘূর্ণিঝড়ের সিডার সময় কি মারা গেছিল? বাড়ি বসে ওরে তাই আসেম নিয়ে আমি ওই রামপালে দাঁড়াই শত শত লোক না, আমি ওদের সাইডে দাঁড়াই দেখতে লাশ নিয়ে। আরে কি দুর্বিষ। ওই তোর ছেলে আমার এক বন্ধু মতো। আচ্ছা আচ্ছা। ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি অনেক সুন্দর করে সাজাচ্ছেন। আপনার নাম কি? মোহাম্মদ ইস্কান্দার। আপনার বাড়ি কোথায়? ফয়লা মাদ্রাসা স্টাফ। ও, ফয়লা মাদ্রাসা। আপনি কতদিন ধরে আসেন এখানে? আমি জায়গায় 2 বছর ধরে আছি। তা কেমন লাগতেছে আপনার এই যে মাছের সাথে এই যে শুটকির জায়গায় একটা গন্ধ বলে, এটা কি আপনার মনে হয় নাকি এটা কেমন লাগে না আপনার? না, এগুলো মনে হয় না, খুব ভালো মনে হয়। খুব ভালো মনে হয় না? অনেকের কাছে কিন্তু এটা খুব মনে হয় যে খেতে পারছি না। আমি যেখানে যাই পিকনিকে, সেখানে এরকম শুটকি ভর্তা দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই যে আপনাদের সুনিপুণ হাতে একদম ফ্রেশ মাছ, তাই তো এখানে? জি জি, এটা এরকম। আপনারাও যারা কিনতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, আমাদের এই সুন্দরবনের দুবলাচলের শুটকি যেখানে ফ্রেশ, আমি ঠিক ফ্রেশ মাছগুলোই দেখাচ্ছি, যেখানে একদম ফ্রেশ মাছগুলো এখানে থাকে। এই যে আমাদের যারা মুরব্বি থেকে শুরু করে আমাদের ছোট ভাইরা, আমাদের বড় ভাইরা, তাদের এই সুনিপুণ ছোঁয়ায় এই যে সাগরের মাছগুলোকে শুটকি করে এইখানে আনা হয়। এবং তাদের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে প্রতিকূল পরিবেশে ঘূর্ণিঝড় রেমাল থেকে শুরু করে আইলা, সিডর, এগুলো মোকাবেলা করে তাদেরকে কিন্তু এখানে জীবন সংগ্রাম চালাতে হয়। এবং এভাবেই কিন্তু তাদের এই সংগ্রামের এই যে জীবনধারা, এটি কিন্তু এখানে অস্থায়ী একটি বাজার, অস্থায়ী। এখানে প্রায় 5 মাস তারা এখানে অতিবাহিত করেন। ঠিক এই সুন্দর এই জায়গা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের এই যে জেলেপল্লী যারা আছেন ভাইয়েরা, আপনারা এখানে বেড়াতে আসবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বাংলাদেশের মৎস্য সেক্টরকে আরও বেশি সমুন্নত করতে পারে, এই মৎস্য রপ্তানি করে যেন বাংলাদেশকে আরও এক ধাপ উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আপনারা সকলে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। বাড়ি কয়? কানাই না কোনো। এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখব। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। লাভ ইউ দুবলাচর, লাভ ইউ সুন্দরবন। এই যে ভাই, এটা কি টানা হচ্ছে? এটা কি বড়শি না জাল? হাসক বলে না? কি কি মাছ বাদে এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইগুলো খাবার দেওয়া হয় না? এইগুলো কি ময়লা বাদ দিছে না? আচ্ছা আচ্ছা, হাসুক বলা হয়। এই যে সামুদ্রিক মাছ যেভাবে আহরিত হয় আমরা দেখতে পাচ্ছি, যে গভীর সমুদ্র থেকে যারা মাছ ধরেছেন তারা এই যে কুলে চলে এসেছেন ট্রলার নিয়ে, এবং সেখান থেকে মাছ এই যে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের যেখানে মাছ শুকানো হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রলার এখানে আছে, সাথে পাখিদের এই যে উড়াউড়িও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এই যে এভাবে দ্রুত পায়ে এভাবে এগিয়ে যাচ্ছেন। আরেকজন ভাই যে এভাবে নিয়ে আসছেন, তারা অনেক কষ্ট করে রাতের বেলায়, দিনের বেলায় অনেক কষ্ট করে গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে তারা এভাবে তারা মৎস্য আহরণ করে থাকেন। এবং এই মৎস্যটি ঠিক যেভাবে চলে যায়, আমি ঠিক পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। এই যে এইমাত্র ঘাট থেকে যে মাছগুলো নিয়ে আসলো আমি দেখতে পেলাম, আপনারাও ভিডিওটি দেখবেন। সেই মাছগুলো এই যে এখনই বাছা হচ্ছে, প্রক্রিয়া করা হচ্ছে, তারপর শুকানো হবে, তারপর এই যে এভাবে শুকানোর মাধ্যমে এটা বিক্রি করা হবে। এই যে আমাদের ভাই আরও নিয়ে আসছেন, এই যে দেখা যাচ্ছে এই যে সুন্দর করে দ্রুত পায়ে এগিয়ে আসছে। এই যে মাছটা এই যে করছেন, এটার নাম কি? এটা লোটটা শুকানোর পর কত করে কেজি হয়? আচ্ছা আচ্ছা, এই সেই লোটটা সারি সারি। আপনার কি কাজগুলো পছন্দ হয় স্যার? হ্যাঁ, ধন্যবাদ। পছন্দ হয় আমার।
আমরা একদিন দেখতেছি যে আমাদের জেলে মাঝিরা হ্যাঁ কি করে কষ্ট করে, হ্যাঁ আমরাও তার কিছু অংশীদার আমরা ভাগ করে নিতেছি। হ্যাঁ হ্যাঁ দেখবো আমি। সুন্দর সুন্দর। এই যে আমরা নিয়ে যাচ্ছি মাছ, এগুলো এই বঙ্গোপসাগর থেকে আসছে। ছুরি মাছ আছে, আরো কি কি আছে এখানে? আচ্ছা আচ্ছা চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা সুন্দর। আমরা দেখছি ভাইদের সাথে, আরো অনেক ভালো লাগলো আমার। এই যে সমুদ্র, সুন্দরবনের এই সুন্দর জায়গা দেখেন, এখানে পাখি কিভাবে খেলা করছে। ওয়াও, অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ দেখেন কি কষ্ট, এই কি কষ্ট আমি তার দেখতেছি। আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, এই ঝড় জলোচ্ছ্বাস, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলার চরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। সমুদ্রের কাঁকড়া, সোনালী কাঁকড়া, তার কোনো সোনালী কাঁকড়া। হ্যাঁ সোনালী কাঁকড়া, দেখেন কাঁকড়া একদম সোনালী একদম কাঁকড়া, টুনা মাছের একদম hybrid। সোনালী কাঁকড়া দেখেন। হ্যাঁ তাই যদি কেউ কিনতে চায় কিভাবে কিনবে, কত টাকা? আপনার বিক্রি হয় এগুলো। আচ্ছা আচ্ছা এই মাছটা বিক্রি হচ্ছে আপনার আজকে এর দর ছিল আপনার 7,000 টাকা, অর্থাৎ 175 টাকা কেজি। মাত্র হ্যাঁ এত বড় মাছ। আর এই যে মেটটা, এইটা বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। দেখেন একটা হ্যাঁ মেটটাই এত বড় মেট মাত্র 500 টাকা কেজি। বাহ বাহ, তো 5 কেজির মতো হবে। হ্যাঁ 5 কেজি হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা। আর এইখানে তো বড় জাগলা আছে। হ্যাঁ তো ধরেন কেউ খুলনা থেকে কিনতে চায়, কিভাবে সে নিতে? ওই মাছটা খুলনায় যদি মাছটা আপনার পাইকারি বাজারে একটা মাছ বিক্রি হয় না, ওই রকম আরো তো ডাক হবে। হ্যাঁ হ্যাঁ। যে ডাকে যে যেটা কিনতে পারে এরকম ভাগ করে। তো এটার দাম বলেন। না খুলনায় এখানে যেমন 175 করে বললো, খুলনায় হলে কত করে পড়বে? খুলনায় থেকে আবার দাম বেশি পড়বে। এখানে রেটটা এই কারণে কম, হ্যাঁ হ্যাঁ। এখানে অনেক সময় পর্যটকরা আসে, তারা সেই সময় মাছগুলো কিনে নিয়ে যায় কম দাম দিয়ে। জি জি জি। আর এই মাছটা মেলাটা শুকনোদের কাছ থেকে মানে মেলাটা আমার কিছু না। এই মাছের তো এই যে কাঁটাগুলো কাটার জন্য এগুলো বিক্রি করে দেয় এগুলো। ও আচ্ছা আচ্ছা জমি জামেলা রাখতে চায় না জেলেরা। আচ্ছা আচ্ছা। তো এই কাঁটাগুলো তো বাড়ি যেয়ে কাটা লাগবে, তাই না? হ্যাঁ 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 ইমলা দিলাম না একটা। সারেটা দিয়ে আইস না, এইটা দিয়ে আনি, এইটা কটা 2 আমি দেখাচ্ছি 3 এই 4 এই যে কটা রয়েছে না, তাই আমার এই লাগবে না। এরকম আসেন আপনার ভালো বুঝেন নিয়ে মাছ কয় কেজি। তাহলে আপনি কত বছর ধরে এখানে আসেন? এটা কি জাল এই করা হচ্ছে না? এইগুলাই ধরা হয়? কি কি মাছ পান আপনি? ও এগুলোই সেই এইখানে আছে না? আর এইখানে দেখতেছি অনেক এই ভিতর পর্যন্ত ট্রলার চলে আসে, তাই? ও এখান থেকে চলে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। এই যে সেই এই মার্কেটটার নাম কি বললেন? এই যে চাকলা মার্কেট। চাকলা মার্কেট না? আচ্ছা আচ্ছা। এই যে এই হচ্ছে চাকলা মার্কেট। সামনে আরো সামনে এই যে এখানেও সেই শুটকি আছে। এই যে এখানে দেখা যাচ্ছে এই কোলে নো আরো মাছ আছে। এরকম মাছ নামার জন্য কোলে চলে আসে। ও এখানে সব কোলে চলে আসতেছে মাছ। পরিবারের তুফান তো, হ্যাঁ তুফানের জন্য আর কি। ও মানে তুফানের তো সমস্যা না হয়। এটা কি নতুন খনন হয়েছে নাকি আগের তো ছিল না? যেন তুফানের ঢেউ কোনো সমস্যা না হয়, তাই এখানে এই যে নিরাপত্তার জন্য ঠিক এভাবে করা হয়েছে। আমরা আরো দেখব চাকলা মার্কেটের ভিতরে লইটটা। হ্যাঁ এই হচ্ছে সেই লইট্টা মাছ আমরা দেখছি। দেখুন এই যে লইট্টা মাছ, এই কেজি হচ্ছে 600 টাকা। সেই লইট্টা মাছের কাছে আছে এই যে সেই লইট্টা, আরো যদি আমরা ভিতরে এক টন
মুরব্বী ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি? না এইটা মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে, হ্যাঁ সব সময়ের জন্য কাজ করা লাগে। সব সময় জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলস্বাস হলে তখন কি করেন? এখন তো ঘরে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি এক এক করে দেয়, আবার নেবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমুদ্র আসতেছে? হ্যাঁ আল্লাহ কিছু না, এবার আমি নিজে আপনি পিছনে থাকেন, আমি এটা হ্যাঁ আপনি এখানে থাকেন। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, যার আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে অবস্থিত 6,017 বর্গ কিলোমিটার। এতে পড়েছে সর্বমোট 5টি জেলা: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং বরগুনা এবং পটুয়াখালী। সর্বমোট এই সুন্দরবনে রয়েছে 2টি বিভাগ, অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের মধ্যে রয়েছে এই নয়নাভিরাম দুবলার চর, এবং আমরা এখন এই মুহূর্তে আছি সেই দুবলার চরে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই দুবলার চর, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি লঞ্চ ঘাট। আমাদের সাথে আরো আছেন ভাই, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই ট্রলার চালান? 15 বছর না? কেমনে ভুলিব তোমারে, দেখা দাও আমায়, কেমনে ভুলিব তোমারে, দেখা দাও না, কথা কনা রইলা তুমি কোন দূরে, কেমনে ভুলিব তোমারে, দেখা দাও আমায়, কেমনে ভুলিব তোমারে। লা 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 লা। এই সাগর পার তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তাই? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 কোন স্কুল? পূর্বতলা হাইলাইট মাধ্যমিক বিদ্যালয়। কোন ক্লাস? ক্লাস 6। এর আগে আসছো সাগরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই সুন্দরবন বিখ্যাত কেন জানো? আচ্ছা, সুন্দরবন বিখ্যাত কেন? ধন্যবাদ। এই যেখানে আসছো এটার নাম কি জানো? এই জায়গার নাম কি? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এখানে কি আছে দুবলার চরে? শুটকি মাছ না? আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এই যে সেই সুন্দরবনের হরিণ। সুন্দরবনে প্রায় 1.5 লক্ষ হরিণ আছে এবং 125টি বাঘ আছে। পৃথিবীর ম্যানগ্রোভ সুন্দরবন। সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে কেওড়া গাছ, সুন্দরী গাছ এবং এই সেই শ্বাসমূল, যে জন্য একে বলা হয় ম্যানগ্রোভ সুন্দরবন। আমরা এখন দুবলা চরে ছোট একটি খালের মধ্যে আছি। কোন উপজেলা? কাটাখালী। এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলা বললে দুবলা চর, আমি আজকে মাছ টাঙ্গ, এই হচ্ছে সেই চারা। লম্ফ বলে, আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখ কি সিস্টেম দেয়, জোড়া দেয় না? ও গালে গালে জোড়া লাগবে, বুঝছেন আপনারা? হ্যাঁ গালে গালে জোড়া লাগবে। এই না, আচ্ছা এই দিয়া এই যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেম। এই যে গালে, এই যে দেখুন গালে আর গাল মিলবে, হ্যাঁ গাল আর গাল মিলে এই যে এইভাবে, এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা। এই যে জেলেপল্লির এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাই, আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যাঁ এইদিকে এই যে সবাইকে শুভেচ্ছা জেলেপল্লি থেকে ভাইদের সাথে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এই যে শাপলা পাতা মাছ আপনি করেন। হ্যাঁ ঠিক আছে, এটা একটাই হচ্ছে। হ্যাঁ দেখা যায় যাচ্ছে। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এটা উঁচু করা যায়? ও এটা কি লেজ? হ্যাঁ ওটা লেজ। ও লেজ দিয়ে ধরা। কতটুকু ওজন হবে এটা? 1 মণ হবে। এটা লেজে কাটা আছে? হ্যাঁ কাটা আছে 1 মণ। 1 মণ। বাবা, কত করে কেজি এগুলো?
এটা 300 টাকা কেজি। কত কেজি? 300 টাকা। এখান থেকে 9-10 টাকা দাম আছে। হয়। এটা 10,000 টাকা হবে। শাপলা পাতা এই যে দুবলাচর থেকে তোলা না? হ্যাঁ। তবে সেই দুবলাচরে সেই শাপলা পাতা মাছ অনেক বড় মাছ, এটার দাম প্রায় 10,000 টাকা হবে। এরকম একটা মাছ করলে আর লাগে না। এইটা এখন শীতকালে খুব সুস্বাদু মাছ। সুস্বাদু না? আচ্ছা, দুবলাচরের এই যে এই জায়গা থেকে আপনারা দেখছেন সুটকিপল্লী থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সেই পুরো বাবা কি মাছ! শাপলা পাতা খুব ওজন, খুব। হুম। শুভেচ্ছা। তোমাদের বাড়ি কি রান্না হচ্ছে এখানে? চিংড়ি মাছের কফি না? আচ্ছা, তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না করতে নাকি? কাকাটা উপরের দিক তাকান। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিনই কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা, ভালো। এই কি এই যে ইসা চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে? না তো কাঁচা রয়েছে। কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন, জ্বালানো শুনে তো খাই। এটা জ্বালানো না? আচ্ছা, আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলাচরের এই সমুদ্রের শুটকি চিংড়ি। এটা শুটকি না? জি। তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ। এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আসছেন এখান থেকে, তো আমরা এখানে বেশ আসছি, এই যে রান্না দেখতেছি দুবলাচরে, এবং আসলে অনেক স্বাদ। যে এইটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ, বেরোন চোখ ধরে যাচ্ছে। অসাধারণ লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি? ও, এর মধ্যে কি শুটকি মাছ? আচ্ছা আচ্ছা, এটা কি এখন চট্টগ্রামে যাবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে সেই শুটকি যেটা চলে যাচ্ছে এই যে দুবলাচর থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম, তাই তো? কিসে করে যাবে চট্টগ্রাম? এখান থেকে কার্গো যাবে, এখান থেকে খুলনা থেকে তাহলে জায়গায় ট্রান্সপোর্টের গাড়ি চলে যাবে। মানে এখান থেকে খুলনায় যাবে একটা কার্গো, আর খুলনা থেকে যাবে আরেকটা ট্রান্সপোর্টের গাড়িতে। ও, মানে গাড়িতে বা ট্রাকে করে যাবে। এখানে কি কি শুটকি আছে? এখানে আছে তেলুবাসী আছে, হ্যাঁ। লটকে আছে, হ্যাঁ। ছুরি মাছ আছে, জি জি। মধুবাসী আছে, এইসব মাছ আর কি আচ্ছা, বিভিন্ন প্রকারের মাছ। এর মন কত করে? এ মন কোনো মাছ আছে 40,000 টাকা মন, কোনো মাছ 30,000 টাকা মন, কোনো 20,000 টাকা মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মাছ 15,000 টাকা মন, কোনো মাছ 12,000 টাকা মন, এরকম বিভিন্ন প্রকারের মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই যে কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আসি সেই জেলে এই যে এই বাজারে, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর বাজার। তো ভাইয়ের নাম হচ্ছে আমার রাখাল বিশ্বাস, রাখাল বিশ্বাস। ভাইয়ের বাড়ি হচ্ছে জবাস জেলা কেশবপুর থানা, কেশবপুর থানা। মাইকেল মধুসূদন দত্তরে। জি জি জি। তো আপনাদেরও যদি লাগে এখানে আপনারা আসতে পারেন, এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন। 01532 63 44 07। আচ্ছা, 01532 63 44 07। আপনাদের যদি কারো লাগে আপনারা রাখাল বিশ্বাস। রাখাল বিশ্বাস এই ভাইকে আপনারা ফোন করলে এখান থেকে আপনাদের যে কোনো যে কোনো প্রান্ত থেকে মাছ বসে নিতে পারবেন, সমস্যা তো নেই। এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই যে সেই শুটকি যেগুলো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই মুকামে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা কিনে নেবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ওইগুলো কি হচ্ছে? ওইগুলো এই যে নিয়ে আসছে, এগুলো কি হবে? মালা গাঁথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলাচরে। আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি এই যে এটা কি মাছ ভাই? আপনার বাড়ি কোথায়? রামপালের কোথায়? ও, রামপাল নিউ মার্কেট না? আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি? লইট্টা? এটা কত করে কেজি বিক্রি হয়? 700-800 না? আপনারা যখন যান মানে এক ট্রলারে কত এরকম মানে কি পরিমাণ পাওয়া যায় লোডটা? এটা ওই যে ডালাগুলো কয় ডালা পাওয়া যায়? আমরা এখন সুন্দরবনে আছি এবং এখান থেকে আমরা এই যে ছিপ ফেলে যে আমরা বসিয়ে দিয়ে আমরা মাছ ধরবো। আমরা এখন আছি দুবলাচরে। আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে হয়। যে এটা আমরা কিন্তু ছুঁড়ে মারবো। হ্যাঁ, এই যে দেখা যাক কি কি মাছ ধরা পড়ে। সুন্দরবনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়? কারণ এই সুন্দর বনের এই যে গাছগুলো এর কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জোয়ারে প্লাবিত হয়, তখন এই যে এটাকে বলা হয় শ্বাসমূল। অর্থাৎ এটা দিয়েই কিন্তু তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং
এই যে মাটির উপরে এখানে কিন্তু জরায় অঙ্কুরোদ্গম হয় সুন্দর এই গাছগুলো, অর্থাৎ যখন তারা উপরে থাকে তখন কিন্তু ওই অবস্থায় তাদের যে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারা নিচেই পড়ার পরে গাছগুলো, তারপর কিন্তু গাছগুলো গজে এবং পিছনে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে সবই কিন্তু শ্বাসমূল। এই শ্বাসমূলের মাধ্যমে কিন্তু তারা গাছের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এভাবেই কিন্তু এই মেকানিজমেটা এই সুন্দরবন, এই কারণে বলা হয় একে ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের এই জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা। এই যে বনের মধ্যে জামতলা সি বিচের সামনে বনের মধ্যে আমরা দৌড়াচ্ছি, একই সাথে আমার জুতা ছিঁড়ে গেছে। এটা দুবলা চলের সামনে জামতলা সি বিচের সামনে, এটা নতুন চর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবনের মধ্যে আমরা ঘুরলাম, এখানে হরিণ ঘোরে, জামতলা সি বিচ, সুন্দরবন, দুবলা চর। দেখুন আমার জুতাটা কি অবস্থা, ছিঁড়ে গিয়েছে। পরে এই সমুদ্র থেকে ভেসে আসা একটা জিনিস পেলাম, এটাতে বাঁধলাম। এই যে হরিণের মাঠ, এখানে হরিণ দৌড়ায়। কাজ করুন। প্রতিবারই না তুই তোর মুখ নেই যে আমাকে ঝামেলা দিতে জানে, আমাদের বিরাট ঝামেলা। দুবলাচরেও আছে ডাক্তার এবং এখানে অনেক সেবা পাওয়া যায়। আচ্ছা, এই দুবলাচরে ডাক্তার কি কি সেবা পাওয়া যায় এখানে? এই যে ডাক্তার তরিকুল ইসলাম, জি জি জি, ইনি এখানে যে ছোটখাটো যে কাটা ফাটা, তারপরে কাটা সান্দা, লোহা সান্দা, হ্যাঁ ছোটখাটো কাটি ফেটে যা, হ্যাঁ, মোটামুটি এখানে ওটির ও ব্যবস্থা করা আছে। তাই? উনি সবকিছু হ্যাঁ। চিকিৎসা এখানে করে। আচ্ছা আচ্ছা, সব সেলাই টিলাই দিয়া বা কাটা টাটা বের করা, কাটা ফাটা জি অনেক কাজ উনি করেন। এবং এখানে দীর্ঘকাল ধরে উনি এখানে আছেন, এই যে ওষুধি দোকানের সাথে জি জি জি। উনি এই সেবাটা দিয়ে যাচ্ছেন মোটামুটি। আচ্ছা, ইনি ডাক্তার সাহেব না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? যে এখানে তো দুবলাচরে অনেকে দেখা যাচ্ছে মাছের কাটা শানতে পারে, অনেক কিছু এরকম রোগী আসে না? আচ্ছা আচ্ছা।